মূলক আচরণ কি ভাবছে বিজিবি, কি ভাবছে বাংলাদেশ? এই উস্কানির ফাঁদে পা দিয়ে ভারত রিয়াক্ট করে ফেলবে, কি বলবেন আপনি? না, এটা এটা ওদের যেটা মনে হচ্ছে যে আপাতত লিডারলেস রাডারলেস কিছু ওরা হয়তো এখানে দেখা যাচ্ছে যেটা বলেন না যে আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, এই ইউনিসের রাজত্বে আমার মনে হয় যে ওদের ওখানে সবাই এটা হয়ে গেছে, যে বিএনপির ছোট থেকে বড় পর্যন্ত, তারপরে জামাতের, ওরা নিজেদের ইয়েতেই মরবে। কিন্তু আমি যেটা বারবার বলেছি, তোমাদের চ্যানেলে যে কটা চ্যানেল আছে বলার সুযোগ হয়েছে, আমি বারবারই বলেছি যে আমাদের মালদা এবং মুর্শিদাবাদ, এইদিকে আর আমাদের উত্তর 24 পরগনা, এই তিনটে জেলার উপরে আমাদের আরো বেশি সার্ভিলেন্স, আরো বেশি ফোর্স ডিপ্লয়মেন্ট হওয়া দরকার। কারণটা হচ্ছে আজকে যে ইয়েরা আসলো, যারা আমাদের সিভিলিয়ান, তারা এসে ওখানে হাতে হাত লাগালো। এইটাই তো স্পিরিট অফ ইন্ডিয়া, যে তারা যখন যে কাজই করুক না কেন, সেই স্পিরিটটা যেন কোনোদিন আমাদের কোনো কাজে তাদের যেন সেই স্পিরিটে আঘাত না লাগে, সম্মানে আঘাত না লাগে। কারণ তারাই হচ্ছে আসল, তারা ওখানে থাকতে হবে। বিএসএফ আসবে চলে যাবে, কিংবা অন্য কোনো ফোর্স আসবে চলে যাবে, বাট দে আর দ্য ওনার অ্যান্ড দে হ্যাভ টু বি টেকেন কেয়ার অফ বাই দি গভর্নমেন্ট অ্যান্ড অলসো বাই দ্য দিস বিএসএফ। কিন্তু এখানে যে দিল্লিতে বসে কি হচ্ছে, সরি, আই এম নট অ্যাওয়্যার অফ ইট, নাইদার আই এম প্রিভি টু ইট। কিন্তু এইভাবে জানি না পরবর্তী পদক্ষেপে কি হবে, কিন্তু বিএসএফ যেটা করেছে এবং আমি যেটা শুনলাম, আই থিঙ্ক ওরা যতটুকু মিনিমাম স্ট্রেইনের জন্য মিনিমাম মানে ফোর্সও বলবো না, মিনিমাম রিকোয়ারমেন্ট সেটা ওরা করেছে এবং ওরা ঠিক আছে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্রের সঙ্গে। আমি আরো একবার আমার সহকর্মী তন্ময়ের কাছে যাব। তন্ময়, সমীর বাবু এইমাত্র আমাদের যেটা বললেন সেটা ভয়াবহ। তিনি বলছেন যে ওইখানে বাংলাদেশে ইউনুসের রাজত্বে সবাই নিজেদেরকে রাজা ভাবতে শুরু করেছে। এটা সম্মিলিত তাদের একটা প্ররোচনার একটা স্ট্রিম চলছে। তবে হ্যাঁ, বিএসএফ সামলাতে জানে। দেখো, বারবার প্ররোচনা দেওয়া হচ্ছে যাতে বিএসএফ এমন কিছু একটা করে আন্তর্জাতিক মহলে বাংলাদেশ তুলতে পারে যে ভারত আমাদের আক্রমণ করেছে বা সীমান্তে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু সেই ফাঁদে পা দেয়নি বিএসএফ। কাজকে দেখলেই বুঝতে পারা যায় দুদিকের গ্রামবাসীদের, মানে আমাদের দিকে ভারতের দিকে যে গ্রামবাসী যাদের ফসল কেটে নেওয়া হয়েছে, তারা কিন্তু তুমি দেখতে পাচ্ছ তারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। উল্টো দিকে দূরে যেটা দেখা যাচ্ছে, দূরে কিন্তু বাংলাদেশের যারা বাসিন্দা তারা রয়েছেন, যারা এসে মারধর করেছেন বলে অভিযোগ। যখন এদিক থেকে সম্মিলিতভাবে গ্রামবাসীরা প্রতিরোধ করে এবং হাতে লাঠিসোঁটা নিয়ে, হাতে দা নিয়ে যখন তাড়া করে, সেখানে যখন সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়, তখন বিএসএফ কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি সামাল দেয়। অর্থাৎ বিএসএফ কিন্তু কোনোভাবে অংশগ্রহণ না করে কাঁদানে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় জনতাকে। বাংলাদেশের জনতা বাংলাদেশের দিকে ফিরে যায় এবং তুমি দেখতে পাচ্ছ যে আমাদের দেশীয় সীমান্তের যে সমস্ত গ্রাম রয়েছে, সেখানকার বাসিন্দারা লাইন দিয়ে তারা দাঁড়িয়ে রয়েছেন, কারোর হাতে লাঠি, কারোর হাতে দা, অন্য কিছু রয়েছে। ফলে কোথাও একটা প্ররোচনা বারবার ঘটছে। এই যে 1.5 কিলোমিটার ফেন্সিং নেই, যেখানে কাঁটাতার নেই, উন্মুক্ত, এখান দিয়ে চোরাচালান, এখান দিয়ে জঙ্গি অনুপ্রবেশ, এখান দিয়ে অনুপ্রবেশ, এগুলো ঘটছিল বলে বারবার অভিযোগ উঠছিল। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আবার সেখানে বারবার উস্কানি দেওয়া হচ্ছে। যদিও আজকে বিএসএফ কিন্তু বলা চলে বুদ্ধিমত্তার সঙ্গে সেই উস্কানিতে পা না দিয়ে তারা কিন্তু গোটা পরিস্থিতি সামাল দিয়েছে। গ্রামবাসীরা যেটুকু প্রতিরোধ করেছেন, কারণ তাদের ফসল তুলে নিয়ে যাওয়া হয়েছে। কয়েকদিন আগে তারা বলেছিলেন যে গরু, হাঁস, মুরগি চুরি করে নিয়ে চলে যাওয়া হচ্ছে। সব মিলিয়ে কিন্তু বারবার এই সুখদেবপুর, যে কথা আমরা বলছি, এই সুখদেবপুরেই কিন্তু একাধিকবার গত 7 দিনে এই উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং দুপারের গ্রামবাসীদের মধ্যে, বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে এবং যেটা বারবার প্ররোচনা তৈরির চেষ্টাও চলছে। যদিও এখনো পর্যন্ত ভারত সেই ফাঁদে পা দেয়নি। একদমই, ভারত সে ফাঁদে পা দেয়নি। বারবার এই প্ররোচনা দেওয়া হচ্ছে। এই ছবি অনেকাংশে সেই কথা বলছে। এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শকরা দেখছেন TV9 বাংলায়। আবারও মালদার সুখদেবপুরে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা। আমার সহকর্মী সুব্রত সেই মুহূর্তে রয়েছেন ঠিক সেখানে, যেখানে এই ধরনের ঘটনা বিজিবি, বাংলাদেশ তাদের তরফে করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু না, বিএসএফ সামাল দিতে পেরেছে। সুব্রত, এই মুহূর্তের পরিস্থিতি। দেখো, এই মুহূর্তে কিছুটা হলেও একটা মানে বলা যায় যে উত্তেজনা অনেকটাই কম, কিন্তু তাই বলে একেবারে তোমার কমে গেছে এমনটা নয়। এই মুহূর্তে বেশ কয়েকজন আহত হয়েছে আমাদের ভারতীয় গ্রামবাসী, বিশেষ করে সুখদেবপুরের বাসিন্দা তারা, এবং তাদের মধ্যে একজন মহিলাও আছে। আমাদের কাছে যেটুকু খবর যে 5 জন অন্ততপক্ষে বেশ আহত, হাতে চোট লেগেছে এবং বিএসএফের তরফ থেকে তাদেরকে ট্রিটমেন্ট করার ব্যবস্থা করা হচ্ছে। এবং সব থেকে উল্লেখযোগ্য
বিষয় যেটা একজন বিএসএফ এর জওয়ানের হাতে চোট লেগেছে, কারণ এই রকম একটা পরিস্থিতি সামাল দিতে গিয়ে তার হাতেও চোট লাগে, যেহেতু ওপার থেকে এত দলে দলে লোক এসে হঠাৎ করে হামলা চালায় যে বিএসএফ তাদেরকে শান্ত করে মানে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে। একজনের গায়ে তারা হাত লাগায়নি, একজনকে মারমুখী হয়ে তেড়ে যায়নি, এমনটা কিচ্ছু করেনি বিএসএফ, বরঞ্চ বুঝিয়ে ব্যাপারটাকে শান্ত করার চেষ্টা করে। যখন তারা বিফল হয় তখন তারা বাধ্য হয়ে কাঁদানে গ্যাস ছোড়ে, এবং কারণ তখন দুই পক্ষই তখন মানে সীমান্তের মধ্যে একেবারে যুদ্ধ মতো পরিস্থিতি। দুই পক্ষের গ্রামবাসী ওপার থেকে, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের যারা গ্রামবাসী তারা উঠে চলে আসে বাংলাদেশের, পাল্টা এপারের যারা আছে সুখদেবপুরের বাসিন্দা তাদের মধ্যে একেবারে সংঘর্ষ শুরু হয়ে যায় খোলা মাঠের মধ্যে, যেখানে কোনো ফেন্সিং নেই। এবং এই পরিস্থিতি সামাল দিতে গিয়ে বিএসএফ যথেষ্টই নাজেহাল। তার মধ্যে একজন জওয়ান আহত হয়েছেন, তার হাতে চোট লেগেছে। এর পাশাপাশি অন্ততপক্ষে আমাদের সুখদেবপুরের 5 থেকে 6 জন বাসিন্দা কিন্তু আহত। সীমান্ত পেরিয়ে এপারে আসার চেষ্টা ভারতের দিক থেকেও পাল্টা প্রতিরোধ গ্রামবাসীদের, তারা খেয়ে পালালো বাংলাদেশি দুষ্কৃতীরা। বাংলাদেশের দিক থেকে লাগাতার ইট বৃষ্টি, ইটের ঘায়ে জখম এক বিএসএফ জওয়ান, তার মুখে চোট লেগেছে। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ছড়ে বিএসএফও, তবে বিএসএফ চূড়ান্ত সংযম দেখিয়েছে। ভারতে ঢোকার চেষ্টা করছিল বাংলাদেশি দুষ্কৃতীরা, সেই সময় তারা বিএসএফ এর দিকে আক্রমণ শানায়। বিএসএফ কে তারা বিএসএফ তাদের পাল্টা পিছন দিকে হঠিয়ে দেওয়ার চেষ্টা করে এবং তাতে সফল হয়। এই মুহূর্তে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, আপনাদের দেখাচ্ছি বাংলাদেশ থেকে লাগাতার ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে দুষ্কৃতীরা। অনুপ্রবেশকারীদের সাহায্য করতে বাংলাদেশের তরফ থেকে লাগাতার ইট বৃষ্টি করা হয়। সেই ইটের ঘায়ে জখম হন এক বিএসএফ জওয়ান, তার মুখে চোট লেগেছে। পরিস্থিতি সামাল দেয় বিএসএফও, তাদের কাঁদানে গ্যাস ছুটতে হয়। তবে বারবার একটা কথাই বলবো, বিএসএফ চূড়ান্ত সংযম দেখিয়েছে। এই মুহূর্তে মালদা থেকে আমার সহকর্মী সুব্রতোষ রয়েছেন। সুব্রতোষ, যেভাবে ইট বৃষ্টি ওপার বাংলার দিক থেকে হচ্ছিল, মানে দুষ্কৃতীদের ঢোকাতে বাংলাদেশ সীমান্তের ওপার থেকে যেভাবে ইট বৃষ্টি চলছিল, বিএসএফ যদি আজ চূড়ান্ত সংযম না দেখাতো তাহলে পরিস্থিতির আরো অবনতি হতে পারত কি? একদমই তাই তোমাকে বলি দীপ, কারণ হচ্ছে যে সীমাহীন সংযম, এই সংযম মানে ভাবা যায় না যা বিএসএফ দেখিয়েছে। কারণ সে বাধ্য হয়ে কাঁদানে গ্যাসটা ছুটতে বাধ্য হয়েছে, নাহলে সেটুকু তারা করেনি। উল্টে আমাদের যে এই সুখদেবপুরের যারা গ্রামবাসী রয়েছেন এবং যারা গ্রামবাসী তাদেরকে বরঞ্চ শান্ত করেছেন, তাদেরকে প্রতিহত করেছে, তাদেরকে ফিরিয়ে নিয়ে এসছে। একজন বিএসএফ জওয়ানকে ইট ছুঁড়ে তার কপালে মুখে গুরুতর চোট লেগেছে, তাকে চিকিৎসা করাতে হসপিটালে ভর্তি করাতে হয়েছে। এর মধ্যে আরো একজন বিএসএফ জওয়ানের হাতে চোট লেগেছে, তবু তারই মধ্যে তারা কিন্তু যখন উপার থেকে এসে হামলাকারীরা হামলা চালায়, লুটপাট করতে থাকে, সেই মুহূর্তে যখন প্রতিহত করতে গিয়ে আমাদের সেই সুখদেবপুরের বাসিন্দারা যখন আহত হয়েছে, তাদেরকে চিকিৎসার ব্যবস্থা সেই বিএসএফই করেছে। ফলে প্রথম থেকে যদি দেখা যায়, এতবার শুধু আজকে নতুন নয়, এটা আজকে তো মানে পরিস্থিতি এমন হলো যে ওই পার থেকে ছুটে এসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, যে মানে সেটা ভাবার বিষয় নয়, মানে ভাবনার বাইরে। কিন্তু এই পরিস্থিতি কাছে পিঠে তো একই রকম বিগত বেশ কিছুদিন ধরে কন্টিনিউ চলছে। সেখানেই তো প্রশ্ন উঠছে যে ভারত বাংলাদেশ সীমান্তে, সেখানে কি এবার বাংলাদেশের তরফে কোথাও একটা শ্যাডো ফাইট বা ছায়া যুদ্ধ, সেই ছায়া যুদ্ধের টেনশনটা বাড়ছে? মানে সরাসরি আক্রমণ নয়, কিন্তু বারবার বিড়ম্বনায় ফেলবো ভারতের সীমান্তরক্ষী বাহিনীকে।
খুবই সত্যি কথা, এবং সেটাই তারা করতে চাইছে, এবং সেটা মানে ওরা দেখতে চাইছে কখন বিএসএফ এর ধৈর্যের বাঁধ ভেঙে যায় এবং ওরা একটা আক্রমণাত্মক কিছু একটা করে ফেলে। এবং এইটা করার জন্য সব প্রথম থেকে এই প্ররোচনা দেওয়া সেটা কিন্তু আজকে লাগামহীন হয়ে গেল। কারণ এর আগেও বিভিন্ন উগ্র মৌলবাদী সংগঠনের সমস্ত বিভিন্ন সদস্যদের এখানে পুশ করার চেষ্টা করা হয়েছে, বহু দুষ্কৃতীদের এখানে পুশ করার চেষ্টা করা হয়েছে। অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে রোহিঙ্গাদের সেখানে এনে জমায়েত করার কথা। ওপার থেকে লাগাতার ইট বৃষ্টি হয়েছে, এপারে ওরা এসে ভেতরে ঢুকে এই গ্রাম থেকে নিয়ে গিয়ে সমস্ত ধান গম ফসল কেটে লুটপাট করে নিয়ে গিয়েছে, আম গাছ কেটে নিয়ে চলে গেছে, এমনকি সেখানকার মহিলাদের ওপর কটূক্তি করা,